বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কড়াই বইলাম, আর তারপরে দিয়া দিমু পরিমাণ মতো তেল। আর আজকে রান্না করমু আলু দিয়া বোয়াল মাছের পাতলা ঝোল। অবশ্যই ভালো লাগবো, দেখতে থাকুকা। ভালো লাগলে এইভাবে রান্না করিয়া খাইতে পারবা। খুব স্বাদ হইছে, খাওয়ার পরে তো শেয়ার করছি। তো যা খাই, যা রান্না করি তাই তোমাদের সাথে শেয়ার করি। ধন্যবাদ ভাই বোন নকল, যারা ভালোবাসার সাপোর্ট দিরায় পাশে আছো। ধন্যবাদ যারা ভিডিও শেয়ার করায়। আর যারা পাশে আছো অবশ্যই পাশে থাকার চেষ্টা করবো। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে প্লিজ ক্ষমা করিয়া দিও। তখন কি করছি, তেল গরম হইল, তারপরে কাটিয়া রাখছি দুইয়া একটা পেঁয়াজগুলা দিয়া দিলাম। আর দিলাম পরিমাণ মতো 4 চামচে 2 চামচ লবণ। তো আজকে বয়েল করা পেঁয়াজ না থাকায় ফ্রেশ পেঁয়াজ দিয়া তরকারি রান্না করলাম। তো আসলে যে যেভাবে বালা পায় এইভাবে রান্না করে। তো আমার কি অভ্যাস হইয়া গেছে, বয়েল করা পেঁয়াজ দিয়া তরকারি রান্না করতে করতে আমার অভ্যাসটা হইয়া গেছে। আমি বুঝি খুব ইজিভাবে আমি রান্না করতাম পারি, জটফট হইয়া যায়, বেশি সময় লাগে না পেঁয়াজটা খসিয়ে নিতে। আগে যদি বয়েল করিয়া পেঁয়াজটা রাখি আমার খুব সুবিধা হয় তরকারি রান্না করতে। কি করবো, এই কাজগুলাই করি, তাই তোমাদের সাথে শেয়ার করি। আর যা করে রান্না করি খাই তা তোমাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই ভালো লাগবো, যারা পাশে আছো দেখবা। তখন পেঁয়াজটা কি করবো, একটু নাড়াচাড়া করার পরে ডাকনা দিয়া ডাকিয়া রাখবো কিছু সময় পেঁয়াজটা খসিয়া যাইবার জন্য। আর ওই দ্বারে আমি কি করি, যে হাঁড়ি পাতিল কিছু রাত্রের ছিল ওগুলারে দুইয়া পরিষ্কার করিয়া নিলাম। তো এখন দেখরা পেঁয়াজটা কিভাবে খসিয়ে গেছে। তো আমি আস্তে আস্তে কি করবো, মশলা দিব। তো মশলা তো আর আমি রেগুলার যা খাই তাও শেয়ার করি, তা দিলাম আর শেয়ার করলাম, দেখতে থাকবাই। দিয়া দিমু অল্প হলুদ গুঁড়ো, প্রথমে দিয়া দিলাম বলস কারি পাউডার 4 চামচে ফুল 1 চামচ। আর তারপরে দিয়া দিছি কি দিমু, মরিচ গুঁড়ো 4 চামচে 1 চামচ। আর তারপরে দিয়া দিমু হলুদ গুঁড়ো একবারে অল্প, আধা চামচ তো নেই, আরও কম। অবশ্যই দেখতে পাররা, কারণ বলস কারি পাউডার যেনে এটার মাঝে সব ধরনের মশলা মিক্স করা থাকে। তার জন্য ধনিয়া গুঁড়োও থাকে, জিরা গুঁড়োও থাকে, সব কিছু। আর হলুদ গুঁড়োও থাকে গিয়া, তার জন্য হলুদ গুঁড়ো একটু কমিয়ে দিই। তো এখন কি করি, মশলাটারে ভালো করে খসিয়ে নিমু পেঁয়াজের সাথে। কাপড় খসিয়ে নিলাম না, মশলারে আর কি খসাইয়া নিলাম সুন্দর করিয়া। আর একটু পানি দিয়া দিমু এখন আবারও কিছু। মশলাটা ভালো মতে খসিয়ে গেলে খাইটিয়া রাখছি আলুগুলা, এই যে বেবি পটেটো কয়, বেবি আলু দিয়া ছোটো ছোটো আর কি আলু যেনে, তো ওগুলা দিয়া রান্না করবো বোয়াল মাছ দিয়া। এই ঠান্ডার সময় আইয়া কি হয়, 2 মাস যন্ত্রণায় ভিডিও দেখাইতে কেমন করে, 2 মাস ধরে ক্যামেরার মাঝে ফোনের জাপসা করিয়া গিয়া। তো এখন আলুরে দুইয়া রাখছি, আর এখন আস্তে আস্তে দেখছো কি সুন্দর তেল ফুলে দিয়া উঠছে। আর এখন আলু দিয়া দিব। আর আলু দিয়া ভালো করে একটু নাড়াচাড়া করিয়া আরবারও ডাকনা দিয়া ডাকিয়া রাখমু। আলু খসিয়ে গেলে বোয়ালোর কয় টুকরা মাছরে লবণ দিয়া ভিজিয়ে রাখছি, আর ভালো করে দুইয়া নেই। এভাবে আলু নাড়াচাড়া করলাম, আর ওইদিকে বোয়ালোর মাছরে লবণ দিয়া পানিতে ভিজিয়ে রাখলাম। আর আলু খসানির পরে কি করমু, এখন আস্তে আস্তে মাছগুলা দিয়া দিব। দেখায় আলুগুলা কেমন খসিয়ে গেছে, এখনো কিছু শক্ত রয়েছে, তো মাছের সাথে আরও খসিয়ে যাইব। আর জল দিমু তার সাথে ভালো করে বক করে উতরাইয়া যাইব, তো আলুগুলা আরও নরম হইয়া যাইব। তখন আমি আলু দিয়া দিই, কারণ আলু নাই মাছগুলা দিয়া দিলাম। তার মাঝে বেড়া চেরা লাগে বুঝছো নি, তো মাছগুলারে দুইয়া রাখছিলাম। তো এখন মাছগুলা দিয়া দিলাম, আর একটু নাড়াচাড়া করিয়া ডাকনা দিয়া মাছে আলুয়ে গড়িয়া রাখি দিব। তো একটু খসিয়ে যাও, আরবারও আইরাম দেখতে পারবাই। আর আছে ফজেন করা বাখর পাতা, তো ওগুলা
একবারে শেষের দিকে দিয়া দিমু। ভালো লাগলে এইভাবে একটা তরকারি রান্না করিয়া খাইয়া দেখো, আলু দিয়া, ছোটো আলু দিয়া পাতলা জুলে, আসলে গার্ডেনের আলু হইলে এইভাবে যদি পাতলা জুলে তরকারি রান্না করেন এত স্বাদ এত ঘ্রাণ হইব কি হয়, মুগ্ধ একবারে হয়ে যাবা গিয়া। মুগ্ধ কিতা মুগ্ধ ইলিতাই হয়েছি না, মন ভরি যাব আর কি। আর খাইলে একবারে মুখের মাঝে যে স্বাদ লাগবো কোন কিতা বাগানোর আলু দিয়া। আসলে আমি মাঝে মধ্যে রান্না করি যে আমার এই ছোট্ট একটা বাগানও কিছু আলু হয়। এইবার তো আমার নাতিয়ে কি করছে, সবগুলা গাছ তো তুলিয়া ফেলাইছে, তাই আর আলু কোথায় পাইব আমি গিয়া। অবশ্যই যা আলু আছে ওই আরবার উঠবো গিয়া, কিছু আলু থাকে যেন ওইগুলা আরবার গাছ হইয়া যায়, আর আলুও কিছু মিলে। তখন দেখছো কীভাবে দিলাম জোল। আর এখন দিমু কি আনিয়া ফ্রোজেন করা বাখর পাতা। তো বাখর পাতা দিয়া আরও একটু পানি দিই, পানি দিয়া নাড়াচাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখবো। তো দেখছো তো কীভাবে রান্না করলাম, ইজিভাবে একটা তরকারি জটফট রান্না করিয়া নিয়েছি, আর গরম গরম ভাত দিয়া খাইছি। আর খাওয়ার পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো অবশ্যই বালা থাকবায় সবাই, দোয়া করি বালা থাকতায় সুস্থ থাকতায়। আর যে তরকারিটা রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো হইলে অনেক খুশি হইমু। আর যদি কেউ রান্না করিয়া খাইয়া খো যে এইভাবে পাতলা তুলে রান্না করছিলাম রঙ্গিলা তরকারি তোমার দেখিয়া, আসলে খুব স্বাদ হইছে। আসলে দেখা গেছে না নি এতই জাল হইব, আসলে এতই জাল হইছে না তরকারিত, পরিমাণ মতো জাল হইছে, পাতলা জুল হইছে, তেলও পরিমাণ মতো হইছে, খুব স্বাদে গন্ধে অপূর্ব তুলনীয় একটা তরকারি। তো বাড়া করি বক বক করি উতরাইয়া গেছে তরকারিটা। এখন আমি আস্তে আস্তে কী করবো, চুলার গ্যাসটা আগুনটা বন্ধ করিয়া দিব। আর বন্ধ করিয়া দিয়া আরবারও আইয়া তোমার তাদের দেখাইলাম, আসলে একটা বউলে লিয়া দেখাইতাম খুব ভালো হইতো। তো আমার কাছে লাগে আমি একটা বউলে নিমো, আরবারও তরকারিটা ডাইলিয়া রাখতাম হইব গিয়া, তার জন্য ওইভাবে হাঁড়িতেই দেখাইয়া দিলাম। আসলে যারা বালা লাগে অবশ্যই তারা বালা পাইব। তো দেখো এখন চুলার আগুন বন্ধ করিয়া দিলাম, আর আইলাম তোমরা দেখাইলাম কীভাবে তরকারিটা আজকে এত মজাদার কালার হইছে। তো সবাই বালা থাকবায় সুস্থ থাকবায়, আর ভিডিওর পাশে থাকবায়, রান্না করে খাইবায়। তো আজকের মতন এখানেই বিদায় নিলাম। দোয়া করবায় যেন সুন্দরভাবে কথা বলতে পারি, সুন্দরভাবে ভিডিও নিয়ে আইতাম পারি তোমাদের সাথে। আসলে দেখতে দেখতে অবশ্যই রঙ্গিলারে ভালো লাগিয়ে যাইব, আর অবশ্যই ভালোবাসা যাইবাই। আর মন চাইতো না ছুটিয়া যাইতে পাশে থাকে, ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না। ভালোবাসলে ভালোবাসা মিলে, ভালোবাসা অনেক দামি, লোহারে বানাইব খাঞ্চার সোনা, বুঝছো? দেখছো কত সুন্দর পাতলা জলের তরকারি। তো যে কিছু কথা বলতে পারি না, তার জন্য মাঝে মধ্যে গান গাই। তো আল্লাহ হাফেজ, বিদায় নিলাম। যারা এত সময় আমার সাথে আসলায় সবাই অসংখ্য ধন্যবাদ।